দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানতে আমরা এখন চলে যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন সহকর্মী রাশিদুল হক রুশো। আর রুশো, আমাদেরকে একটু বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাবেন, সেখানকার কি অবস্থা দেখছেন, আর এই মুহূর্তে পদ্মার পানি বাড়ছে না কমছে? না, আসার খবর যে আসলে পদ্মার পানি এই মুহূর্তে কমছে, অর্থাৎ গতকাল থেকে যদি আমরা হিসেব করি, গতকাল থেকে কিন্তু পানি আমরা দেখছি যে কমছে, এবং পানি উন্নয়ন বোর্ড আমাদের সেই ধরনের তথ্যই কিন্তু দিচ্ছে। আপনি যেমনটি সংবাদে শুনছিলেন যে পদ্মা নদীর পানি কিন্তু এখনো যে বিপদ সীমা সেটির প্রায় 1.5 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সে কারণে আসলে এই বন্যার যে শঙ্কা সেটি কিন্তু নেই। পাশাপাশি সংবাদে আমরা এটিও দেখছিলাম যে বেশ কিছু চরাঞ্চল, অর্থাৎ গোদাগাড়ী এবং বাঘা উপজেলার বেশ কিছু চর এলাকা সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। তো এই চরাঞ্চলগুলো প্রতি বছরই মূলত ক্ষতিগ্রস্ত হন সেখানকার মানুষরা। এই ধারাবাহিকতায় এবারও তারা এই ক্ষতির মুখে পড়েছেন। তবে যেটি হয়েছে যে বেশ কিছু মানুষের ঘরবাড়ি সরিয়ে নিতে হয়েছে, বিশেষ করে গোদাগাড়ী অঞ্চলে চর আশারিয়াদহ এলাকায় এমনটি হয়েছে, এবং বাঘারও চক রাজাপুর এলাকার কিছু এলাকা আছে, সেগুলোতে কিন্তু মানুষের বেশ ভোগান্তি। সরকারি কিছু স্থাপনা, আচ্ছা, নিম্নাঞ্চল নিয়ে একটু আমাদেরকে জানাবেন যে যেসব এলাকায় ভাঙন দেখা দিয়েছিল সেখানকার কি অবস্থা, আর প্রশাসনের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? প্রশাসনের পক্ষ থেকে আসলে পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু যেহেতু একেবারেই ভাঙন কবলিত যে সমস্ত মানুষরা সরাসরি ক্ষতিগ্রস্ত, তাদের তাৎক্ষণিক ব্যবস্থা সেটি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি কিছু ফসলি জমি, রাজশাহী জেলার কথা যদি বলি, সেটিও কিন্তু খুব অংশে কম নয়, প্রায় 9,500 মতো বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বিভিন্ন মাসকালাই বা পেঁপের ক্ষেত, টমেটো, গোদাগাড়ী অঞ্চলের এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগুলো আসলে নিরূপণ করে সেটি ব্যবস্থা নেবে। এখন যে তাৎক্ষণিক ব্যবস্থা যেটি নেওয়া প্রয়োজন সেটি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা কিন্তু আমাদেরকে এমনটি জানিয়েছেন। জুলিয়া, ধন্যবাদ রাশিদুল হক রুশো যুক্ত হবার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন রাজশাহী থেকে রাশিদুল হক রুশো, জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ খবর।